ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আবারও পশ্চিম তীরে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় শহর দের ইস্তিয়ার একটি মসজিদে বৃহস্পতিবার ভোররাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে মসজিদের একটি দেয়াল, একাধিক কোরআন শরীফ এবং কার্পেটগুলো পুড়ে যায়। মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় লেখা ছিল, আমরা ভয় পাই না, আমরা আবার প্রতিশোধ নেব। এসব লেখায় সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল আভিভ লুথকে পরোক্ষভাবে লক্ষ্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাটি এমন এক সময় ঘটল যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বসতি স্থাপনকারীরা সহিংসতা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের মানবিক দপ্তর জানিয়েছে, গত অক্টোবর মাসেই পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে, যা 2006 সালের পর সর্বোচ্চ। মাত্র 2 দিন আগে বেইত লিদ ও দেইর শরাফ গ্রামে মুখোশধারী বেশ কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের যানবাহন ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। এতে ইসরায়েলি সেনাদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে তাদের। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই ঘটনাগুলোকে গুরুতর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, একটি অল্প সংখ্যক গোষ্ঠী রাষ্ট্রের নৈতিক সীমা অতিক্রম করেছে। এই সহিংসতা দমন করতে রাষ্ট্রের সব কর্তৃপক্ষকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ইসরায়েলের মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। ঘটনাটি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিম তীরের উত্তেজনা গাজা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ সময় সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট ও সামরিক কর্মকর্তাদের প্রশংসা করেছেন মার্কো রুবিও। ফিলিস্তিনি ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ অনেক ক্ষেত্রেই এসব হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারে কট্টর ডানপন্থীদের প্রভাব এই সহিংসতা দমনকে আরও জটিল করে তুলছে। বিনয়ামিন, RTV।